বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়া করমজা গম, ভুট্টা, তিল, সরিষা এবং ধান হাটে। আপনারা জানেন যে বেড়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান উৎস হলো কৃষি, অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সে সকল অর্থকরী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, এই হাট থেকে পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গম, ভুট্টা, তিল, সরিষা এবং ধান গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, এই হাটটি উত্তরবঙ্গের প্রসিদ্ধ কয়েকটি হাটের মধ্যে অন্যতম, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আবারও বলেছি যে বিভিন্ন প্রান্তে এই কৃষি পণ্যগুলো গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে। যার কাছকে আমরা জানবো যে এই বেড়া করমজা হাটে আসসালামু আলাইকুম ভাই। আজকে বেড়া করমজা হাটে গমের সর্বোচ্চ পাইকারি বাজার কত? গম আপনারা জানেন না, দেখি এখানে বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, আজকে গমের সর্বোচ্চ বাজার কত যাচ্ছে? 1600 টাকা মন। এবং ভুট্টা 1100 টাকা মন। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, বুঝতে পারছেন যে গম 1600 এবং ভুট্টা 1100 টাকা মন। এরপরে যাই আমরা জানবো যে যে তিল এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার কত? তিল, আমরা তিলের হাটে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আজ? 3200 টাকা মন। এবং সরিষা 3700, উপর বাজার 3700। আর সম্মানিত শুধু আপনি দেশে আপনারা বুঝতে পারছেন যে তিলের বাজার যাচ্ছে 3200 টাকা মন এবং সরিষার বাজার সর্বোচ্চ যাচ্ছে 3700 টাকা মন সরিষা। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, পর্যায়ে আমরা যাব ধানের বাজার। ঐতিহ্যবাহী বেড়া যে ধান দেখতে পাচ্ছেন, ধান হাটের দিকে রওনা হয়েছে। ধান হাটের দেখতে পাচ্ছেন ধান সর্ববৃহৎ এই হাট। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ধান হাটে এসেছি। আসসালামু আলাইকুম ভাই, আজকে ধানের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে? ধান বাজার 1150 নতুন, আর পুরাতন কত যাচ্ছে? পুরাতন ধান 1700। রাইট। পুরাতন ধান 1700 টাকা মন এবং নতুন ধান কত? 1150 টাকা থেকে 1200 এবং পুরাতন ধান 1700 টাকা মন। আমি আপনাদের মাঝে আবার আপডেট নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।